আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে নতুন পাসপোর্ট করতে গেলে কি কি ধরনের কাগজপত্র লাগে, এরকম ধরনের অনেক প্রশ্ন পাওয়া যায়। তো আমরা জানি যে পুলিশ ভেরিফিকেশন হয়েছে ইতিমধ্যে। আমরা 2024 সালে নভেম্বর ডিসেম্বরে জানতে পেরেছি যে পুলিশ ভেরিফিকেশন আর লাগবে না বর্তমানে নতুন পাসপোর্ট করার ক্ষেত্রে। তো পুলিশ ভেরিফিকেশন যেহেতু লাগবে না, তাহলে এখন বর্তমানে নতুন পাসপোর্ট করতে কি কি কাগজপত্র লাগবে বা কি কি প্রয়োজন, এই বিষয়টা আমি আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ আমি জানানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। তো এখানে আমাদের বর্তমানে নতুন পাসপোর্ট করার ক্ষেত্রে এখানে দুইটা ভাগ আছে। একটা হলো যারা বাংলাদেশে আছেন তাদের জন্য, আর দ্বিতীয়টা হলো যারা প্রবাসে আছেন তাদের জন্য। প্রবাসীদের জন্য এক ধরনের স্যাক্রিফাইস, আর বাংলাদেশ যারা আছেন বাংলাদেশে যারা অবস্থান করেন তাদের জন্য আলাদা সিস্টেম। তো আমি দুইটাই পর্যায়ক্রমে বলার চেষ্টা করব। তো আমি এখান থেকে পাসপোর্ট অধিদপ্তরের ওয়েবসাইট থেকে যা যা বলা আছে, যা যা কাগজপত্র লাগবে সেখানে বলা আছে, আমি সেটাই আপনাদেরকে এই ভিডিওতে জানানোর চেষ্টা করব। এখানে আমার থেকে বা আমার মন থেকে কোনো ধরনের কোনো কিছু নাই। এখানে যেটা অফিসিয়ালিভাবে ডিক্লারেশন দেওয়া আছে, যেটা জানুয়ারি 19 তারিখে তারা প্রজ্ঞাপন জারি করছে। যদিও এটা তার আগেই তারা ডিক্লারেশন দিয়েছিল বাংলাদেশ সরকার, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। আর এটা কার্যকর হওয়ার পর 19শে জানুয়ারি 2025-এ এটা অনলাইনে তারা পাবলিশ করছে। তো এর আগে যেহেতু কার্যক্রম চালু থাকলেও কিছু ক্ষেত্রে হতো, কিছু ক্ষেত্রে হতো না। এটা যখন 100% কার্যক্রম চালু করা হয়েছে, তখনই তারা কিন্তু এটা পাবলিশ করছে অনলাইনের মাধ্যমে। তো এখানে নতুন পাসপোর্ট করার জন্য যেটা করা লাগবে, আমি সর্বপ্রথমে বলবো যে এই পাসপোর্ট আবেদনপত্র অনলাইনে আপনি পূরণ করতে পারবেন। এই পাসপোর্টের জন্য অনলাইনে পূরণ করতে পারবেন, এটা স্বাভাবিক, এটা আমরা সবাই জানি। এরপর দ্বিতীয়ত হলো যে এই পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে কোনো ধরনের কাগজপত্র সত্যায়ন করার কোনো প্রয়োজন হবে না। অর্থাৎ আমরা পাসপোর্ট করতে গেলে অনেক সময় চেয়ারম্যানের সিল লাগে বা চেয়ারম্যানের সই স্বাক্ষর লাগে, অর্থাৎ সত্যায়িত করা লাগে, কিংবা উপজেলা থেকে বা ইউনিয়ন পরিষদ থেকে সত্যায়িত করে আনতে হয়। সেগুলোর আর কোনো ধরনের কোনো কিছু প্রয়োজন হবে না। তৃতীয়ত হলো যে এই পাসপোর্ট ফর্মে কোনো ধরনের ছবি আপনাকে লাগাতে হবে না। পূর্বে আমরা পাসপোর্ট করতে গেলে পাসপোর্ট সাইজের ছবি আমরা আবেদন ফর্মের সাথে ঘাম দিয়ে হোক বা এই ফিন দিয়ে হোক, যেটা দিয়ে হোক লাগানো লাগতো। এখন আর সেটার কোনো প্রয়োজন নেই। এরপরে আছে জাতীয় পরিচয়পত্র অর্থাৎ এনআইডি কার্ড। জাতীয় পরিচয়পত্র অর্থাৎ এনআইডি কার্ড অথবা অনলাইন জন্ম নিবন্ধন সনদপত্র ইংলিশ ভার্সন থাকতে হবে। আপনার যদি জন্ম নিবন্ধন না থাকে, তাহলে সেটা অবশ্যই ইংলিশ লেখা থাকতে হবে, বাংলায় হলে হবে না। আর যদি এনআইডি কার্ড থাকে তাহলে তো হলোই। তো এখানে বলা আছে যে জাতীয় পরিচয়পত্র, এনআইডি কার্ড অথবা অনলাইনের জন্ম নিবন্ধন সনদ বিআরসি ইংলিশ ভার্সন অনুযায়ী আবেদনপত্র পূরণ করতে হবে। 5 নম্বরে হলো যে অপ্রাপ্ত বয়স্ক, অর্থাৎ 18 বছরের নিচে হলে তাদের জন্য জাতীয় পরিচয়পত্র এনআইডি কার্ড যদি না থাকে, তাদের জন্য তার পিতা মাতার জাতীয় পরিচয়পত্র অর্থাৎ এনআইডি কার্ডের নাম্বার অবশ্যই লাগবে। আপনার যদি 18 বছরের নিচে বয়স হয়, সেক্ষেত্রে আপনি যদি একটা পাসপোর্ট করেন, তাহলে সেক্ষেত্রে আপনার জন্ম সনদ লাগবে ইংলিশ ভার্সন এবং আপনার পিতা মাতার এনআইডি কার্ডের নাম্বার অবশ্যই লাগবে এখানে। এরপরে আছে জাতীয় পরিচয়পত্র এনআইডি কার্ড অথবা অনলাইন জন্ম নিবন্ধনের সনদপত্র ইংলিশ ভার্সন নিম্নোক্ত বয়স অনুসারে দাখিল করতে হবে। অর্থাৎ আপনার বয়স অনুসারে আপনার জন্ম নিবন্ধন যদি প্রয়োজন হয় জন্ম নিবন্ধন দিয়ে করবেন, অথবা এনআইডি প্রয়োজন হলে এনআইডি দিয়েই আপনি আবেদন করবেন। তো সেটা কোন কোন পর্যায়ে লাগবে সেটা আমি একটু পরে আসতেছি। কাদের এনআইডি কার্ড লাগবে বা কাদের এনআইডি কার্ড না হলেও চলবে, সেটা আমি পরের স্টেপে আসতেছি। এরপরে বলা আছে যে 18 বছরের নিচে হলে অনলাইনে জন্ম নিবন্ধন সনদপত্র ইংলিশ ভার্সন অবশ্যই লাগবে। এটাই হলো আগের স্টেপের কথার উত্তর, যে 18 বছরের নিচে যদি আপনার বয়স হয়, তাহলে আপনি পাসপোর্ট করার ক্ষেত্রে আপনার জন্ম নিবন্ধন অবশ্যই লাগবে, তবে সেটা ইংলিশ ভার্সন লাগবে, ইংলিশে লেখা থাকতে হবে সব কিছুই। এরপরে আছে যে আপনার যদি বয়স 18 থেকে 20 বছর বয়স পর্যন্ত হয়, তাহলে আপনার জাতীয় পরিচয়পত্র অথবা অনলাইনের জন্ম সনদ লাগবে, জন্ম নিবন্ধনের সনদ লাগবে ইংলিশ ভার্সন 18 থেকে 20 বছরের মধ্যে হলে। এরপরে বলা আছে যে আপনার যদি 20 বছরের বয়সের বেশি হয়,
আপনার যদি 20 বছর প্লাস বয়স হয়ে থাকে সেই অনুসারে আপনার এনআইডি কার্ড অবশ্যই প্রয়োজন, আপনার জন্ম নিবন্ধন দিয়ে হবে না। তবে এটা কাদের জন্য? এটা হলো বাংলাদেশে যারা অবস্থান করছেন তাদের জন্য, একমাত্র শুধু বাংলাদেশে যারা অবস্থান করছেন তাদের জন্য এনআইডি কার্ড বাধ্যতামূলক, যদি আপনার 20 বছর বয়স ওভার হয়ে থাকে। আর 20 বছর বয়স ওভার হয়ে থাকার পরে যদি আপনি একজন প্রবাসী হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার এনআইডি কার্ড বাধ্যতামূলক নয়, আপনি সেখানে জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন আপনি একজন প্রবাসী হলে। এখানে সেটাই বলা আছে যে 20 বছরের ঊর্ধ্বে হলে জাতীয় পরিচয়পত্র এনআইডি কার্ড অবশ্যই লাগবে। তবে বিদেশস্থ বাংলাদেশ মিশন হতে আবেদনের ক্ষেত্রে অনলাইন জন্ম নিবন্ধন সনদ ইংলিশ ভার্সন গ্রহণযোগ্য হবে। এটা হলো প্রবাসীদের জন্য। তো এরপরে বলা আছে যে তারকা চিহ্নিত ক্রমিক নম্বরগুলো অবশ্যই পূরণ করতে হবে, সেটা আপনি ফর্ম পূরণ করার সময় পেয়ে যাবেন। তো এরপরে আরও একটা তথ্য আছে, সেটা হলো দত্তক অভিভাবকত্ব, অর্থাৎ যাদের মা নাই বাপ নাই, যাদেরকে বাবা মা দত্তক নিয়ে এসেছে, যে মা হারা বাবা হারা, তাদেরকে অন্য একটা ফ্যামিলিতে দত্তক দেওয়া হয়েছে, তাদের ক্ষেত্রে যে কাজটা করতে হবে, যেখানে বলা আছে দত্তক অভিভাবকত্ব গ্রহণের ক্ষেত্রে পাসপোর্টের আবেদনের সাথে সুরক্ষা সেবা থেকে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতে জারিকৃত আদেশ দাখিল করতে হবে। অর্থাৎ আপনি সুরক্ষা সেবা থেকে এবং আপনি এই কাগজগুলো আপনাকে দিতে হবে, যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারিকৃত অ্যাটাচড কাগজ দিতে হবে যে আপনি এই বাচ্চাটাকে বা এই মানুষটাকে দত্তক নিয়ে এসেছেন এবং এখন বর্তমানে আপনি তাদের অভিভাবক, আপনি তাদের মা, আপনি তাদের বাবা। ঠিক আছে, পার্মানেন্টলি এটা আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এবং সুরক্ষা সেবা থেকে এটা পারমিশন নিয়ে সেখান থেকে কিছু কাগজপত্র সত্যায়ন করে আপনি এটা এই আবেদনের সাথে এই সাবমিট করতে হবে। তো এরপরে আরও যেই বিষয়গুলো আছে, যেমন আবেদনে বর্তমান ঠিকানা সংশ্লিষ্ট বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস, আঞ্চলিক পাসপোর্ট অফিস, বিদেশস্থ বাংলাদেশ মিশনের দাখিল করতে হবে। 18 বছর নিম্নের সকল আবেদনে ই পাসপোর্টের মেয়াদ হবে 5 বছর এবং 48 পৃষ্ঠায়। আর প্রসঙ্গিত টেকনিক্যাল সনদসমূহ যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, ড্রাইভার ইত্যাদি আপলোড সংযোজন করতে হবে। প্রযোজ্য ক্ষেত্রে প্রসঙ্গিত জিও, এনওসি, প্রত্যয়নপত্র, অবসরত্ব, ছুটির আদেশ, পিআরএল অর্ডার, পেনশন বা পেনশন বই আপলোড সংযোজন করতে হবে। এটা হলো অন্যান্য লোকের জন্য। তো নর্মালি একটা পাসপোর্ট আমাদের সাধারণ পাবলিকের জন্য যেটা করতে হবে সেটা আমি এতক্ষণ যেটা বলছি সেটা, আর নিচে আরও যেই তথ্যগুলো আছে সেগুলো অন্য ক্যাটাগরি লোকদের জন্য, যেমন রাজনৈতিক লোকের জন্য বা ডাক্তার, ইঞ্জিনিয়ার, ড্রাইভার, এইসব ধরনের লোকের জন্য অন্যান্য সিস্টেম। তো আমি এগুলা ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা যদি ভিডিও থেকে ভালো না বুঝতে পারেন অবশ্যই ভিডিওটা আরও একবার দুইবার হোক ভালোভাবে দেখবেন, শুনবেন। তারপরও যদি আপনার বুঝতে কষ্ট হয় আমি ডিসক্রিপশনে ফুল ডিটেলস আমি দিয়ে দেবো, স্ট্যাটাসটা আপনারা সেখান থেকে ধৈর্য সহকারে পরে দেখবেন, জেনে দেখবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।